একদম পৃথিবীর শুরু লঙ্ঘ থেকে একদম শেষ পর্যন্ত যত কিছু হয়ে গেছে এবং যত কিছু হইবে সকল ঘটনা আপনি যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান, যদি করে দেখেন, তাহলে আপনি দেখবেন এই দুনিয়ার পিছনে যত ঘটনা ঘটছে, সামনে ঘটবে এবং পরকালে আমাদের যা যা হবে সকল কিছু কিন্তু এই কোরআনের মধ্যে জানায়া দিছে। কি বলেন, ঠিক না? এই কোরআন কিন্তু আমাদের সকল কিছু জানায়া দিছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে পরকালে কি হবে, এটা কি আমরা দেখছি কোনোদিন? আমরা কিন্তু কোনোদিন দেখি নাই যে পরকালে আমাদের কি অবস্থা হবে, কেমন হবে। আমি যেই কথা বলতে লাগছিলাম যে এই কোরআনটা এত পরিমাণ দামি যে এই কোরআনটা যেই জায়গায় লাগছে ওই জায়গাটাই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে যেটা দেখতে পাও, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে, এর মধ্যে থেকে সবচাইতে প্রিয়, সবচাইতে বেশি দামি, সেটার নাম হলো আল কুরআন। ও দুনিয়ার মানুষ, কোরআনটা কি পরিমাণ দামি! আল্লাহ পাক সূরা কদরের মধ্যে জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবীকে বলতেছে, হে নবী, এটা এমন এক রাত্র, এমন এক দামি রাত্র, যেই রাত্রটায় আল কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই কদরের রাত্র এত পরিমাণ দামি যেই রাত্রে আল্লাহ পাক স্বয়ং এই কোরআনকে নাজিল করেছেন। আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ দামি হইতে পারে? তারপরে বলতেছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন, হে নবী, আপনি কি জানেন এই কদরটা কি পরিমাণ দামি? এই কদরটা কি জিনিস, এত দামি কেমনে হলো, আপনি কি জানেন নাকি নবী? নবী কি জানে নাকি? নবী কিন্তু জানেন। আল্লাহ পাক পরের আয়াতে জানাইতেছে, কারণ বনি ইসরাইলের